আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা বিষয় নিয়ে কথা বলি। যদিও এই বিষয়টা আমরা এর পূর্বে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে সাপোজ আপনি একটা রিসার্চ পেপার পাবলিশ করেছেন। পাবলিশ করার কিছুদিন পর বা কয়েক মাস পর বা কয়েক বছর পর দেখলেন ওই রিসার্চ পেপারে একটা প্রবলেম হয়েছে। এটা হতে পারে ডাটা রিলেটেড প্রবলেম, এটা হতে পারে কোনো আপনার ওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে তার মিনিং, বা টর্চার প্যারাকেজ হয়েছে, অথবা ইনফরমেশন ভুল হয়েছে, অথবা রিট্রাক্টেড আপনি কোনো রেফারেন্স ইউজ করেছেন, অথবা কোন একটা প্রবলেম হচ্ছে বা ভুল রেফারেন্স ইউজ করেছেন, অনেক কিছু হতে পারে। তখন দেখা যায় কি যে জার্নাল থেকে বলে যে আপনি যে পেপারটা পাবলিশ করেছিলেন আগে ওই পেপারে কিছু কারেকশন করতে হবে, বা অন্য কেউ যদি কমেন্ট করে বা এটা নিয়ে প্রশ্ন তোলে তখন আপনাকে জার্নাল থেকে বলা হয় যে এই পেপারটাকে কারেকশন করতে হবে, দেন হচ্ছে একটা কারেক্টেড ভার্সন পাবলিশ করতে হবে। তো এইটা হচ্ছে মূলত যে পেপার পাবলিশ হয়ে যাওয়ার পর যদি প্রবলেম হয় দেন হচ্ছে এটা করতে হবে। তখন ওই যে কারেক্টেড যে ভার্সনটা যে আপনি আবার পাবলিশ করবেন ওইটাকে বলা হয় করিজেন্টাম পাবলিকেশন, ওকে, বা করিজেন্টাম। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। দেখেন একটা পেপার পাবলিশ হয়েছে, পেপার নাম দেখতে পাচ্ছি, অথর দেখতে পাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। দেখেন এইখানে a correction has been applied to this article in, ওকে। তো এই যে করিজেন্টাম তারা এটা পাবলিশ করেছে এই আর্টিকেলের, দেখেন তারা এটা কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে। আর এই যে এটা কিন্তু আপডেট করা হয়েছে পরবর্তীতে। এখন আপনি যদি এখানে যান রিড কারেকশনে তাহলে দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এটা আমাদের কেন দরকার হয়? এটা দরকার হয় যে কখনো যদি পেপার পাবলিশ হয়ে যাওয়ার পর কোনো প্রবলেম অ্যারাইজ হয় আর এটা যদি সিম্পল কোনো কারণে হয়ে থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট আপনারা ওইটাকে একটা কারেক্টেড ভার্সনটা আবার পাবলিশ করতে পারবেন। আর অবশ্যই সেই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম থাকে, জার্নাল আপনাকে বলে দিবে আপনি কতগুলি ওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা দিক। আর সেকেন্ড হচ্ছে যখন আপনি কোনো রিসার্চ পেপার লিখতে যাবেন অবশ্যই তো আপনার একটা ইনফরমেশন নিতে হবে কোনো একটা রিসার্চ পেপার থেকে। তখন আপনি যেগুলো আপনার করিজেন্টাম বা কারেক্টেড ভার্সন পাবলিশ হয়েছে এই ধরনের আর্টিকেলগুলোকে অ্যাভয়েড করবেন, এই জায়গা থেকে ইনফরমেশন নেবেন না। এটা হচ্ছে এক নম্বর কথা। সেকেন্ড, আপনার যদি নিতেই হয় তাহলে সেক্ষেত্রে যেটা আপডেট বা পরবর্তীতে কারেক্টেড ভার্সন পাবলিশ হয়েছে ওইটা থেকে আপনি নেবেন, তার আগের আর্টিকেল থেকে কিন্তু নেবেন না, কারণ আগেরটাতে কোথাও না কোথাও ভুল হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে বা মিস্টেক হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু তারা পরবর্তীতে যেটা আছে আপনার ওইটা পাবলিশ করেছে, রাইট? তো সেক্ষেত্রে যেটা আপডেট বা লেটেস্ট যেটা পাবলিশ হয়েছে ওইটা থেকে ইনফরমেশন নেবেন, আর আগে যেটাতে প্রবলেম হয়েছিল ওইটাকে অ্যাভয়েড করবেন। সবচেয়ে ভালো হয় যদি এই ধরনের আর্টিকেলগুলোকে অ্যাভয়েড করা যায় তাহলে এটা হচ্ছে বেস্ট। তো আশা করি বুঝতে পেরেছেন যে করিজেন্টাম পাবলিকেশন বা আর্টিকেল পাবলিশ হয়ে যাওয়ার পর যদি কোনো প্রবলেম আসে তাহলে কিভাবে এটাকে সলভ করতে। অবশ্যই আপনাকে জার্নাল ডিটেলসে বলে দিবে যে আপনি কতগুলো ওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। অনেক সময় দেখা যায় 200, 250 বা 300 এরকম একটা ওয়ার্ড লিমিটেশন থাকে। যাই হোক, এখন অনেকগুলো কারণে প্রবলেম অ্যারাইজ হতে পারে, সো ইটস ভেরি নর্মাল, ওকে। তো আশা করি আপনাদের এই বিষয়টা অনেক বেশি কাজে লাগবে, অর্থাৎ যখন আপনি নিজে পেপার পাবলিকেশন করবেন যদি কখনো এরকম হয় তাহলে এটা তো কোনো প্রবলেম নেই, জাস্ট কারেক্টেড ভার্সন আবার পাবলিশ করা যায়। এই ক্ষেত্রে আপনাকে নতুন করে আপনার টাকা টোকা দিতে হবে না। আর আপনি যখন আর্টিকেল লিখবেন তখন এই ধরনের আর্টিকেল গুলোকে অ্যাভয়েড করবেন, ওকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।